গ্রামের মোড়ল নিজের আখের গোছানোর জন্য কালী দিঘি ও তার পাড়ের কুড়ে ঘরে থাকা ভানুমতিকে নিয়ে মিথ্যে অপবাদ ছড়িয়েছে সারা গ্রাম। এই নিয়ে গ্রামের মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। ওরে হারু, আজও কালীদিঘির পাশ দিয়ে আসলি? তোর ভয় করে না? আর বলিস না দাদা, পেট তো আর অভিশাপ মানে না দাদা। ক্ষেতের দিকটা তো ওই দিকেই, তবে পা বাড়াই আর বুকটা কাঁপে। মোড়ল মশাইয়ের করা হুকুম, দিঘির জল ছোঁয়াও মানা। মরল তো ভালো কথাই কইছে। দিঘির জল ছুলেই নাকি মরণ নিশ্চিত। ও জলে হাত দিলে হাত পচে যায় শুনেছি। তাও তো, পরাশর মোড়ল তো আর সাধের অটনা ছড়ায় নাই। সে কইছে ওই জলে নাকি ডাইনি ভানুমতি ভর করছে, তার জন্যই এই দশা। গরিবের আর উপায় কি বাপ, ভয়ে মরি। সাবধানে থাকিস ভাই, ভানুমতির ছায়া মারাস না যেন। চলি রে, বেলা হয়ে গেল, ঘরে ফিরতে হবে। ডাইনি? আমি রটিয়েছি ডাইনি। এই বোকাগুলো ভাবে ভানুমতি অভিশাপের কারণ। যত সব গণ্ড মূর্খ। আমার লুকোনো ধন সোনার মোহর সব ওই দিঘির তলাতেই তো কলসি ভরা আছে, কেউ জানলে আর রক্ষে নেই। তাই ভানুমতিকে ডাইনির অপবাদ দিয়ে দিঘির পাড় থেকে সরালাম, যাতে লোক ভুলেও না যায় ওদিকে। ব্যাস, আর কেউ ছুঁতেও পর্যন্ত পারবে না আমার গুপ্তধন। ঐশ্বর্য আমার একার। গ্রাম শুদ্ধ লোক ভয় থরথর করবে, আর আমি চুপটি করে বসে আমার সোনার সিংহাসন গড়ব। চলুক রটনা, চলুক অভিশাপের ভয়, চলুক। অভাগী স্বামী মরেছে, লোকে দিল ডাইনির অপবাদ। ভিটে মাটি থেকেও যেন বিতাড়িত। এই পুরো দিঘির পাড়ে পড়ে থাকি, লোকে মুখ ফিরিয়ে নেয়, কেউ কথা বলে না। মোড়ল পরাশর যা রটিয়েছে তাতেই সবাই বিশ্বাস করে নিয়েছে আমি ডাইনি। লোকে জল ছুঁতে ভয় পায়, অথচ আমি এই জল দিয়েই বেঁচে আছি। কতকাল যে দিঘির জল পান করি আর মাছ ধরি, তার তো হিসেব নেই। কই মরণ তো হয় না, তবুও লোকে ভয় পায়। অভিশাপ না ছাই, আসলে সবটাই লোভ। কিন্তু কার লোভ সেটা তো কেউ জানে না। যাগ্গে, আমার কপালে এটাই লেখা ছিল। কিরে, দিঘির দিকটা কেমন দেখলি? নজর রাখছিস তো ঠিকঠাক? আগে মোড়ল মশাই, 24 ঘন্টা কান খাড়া করে থাকি, কোনো চুনোপুটিও ঘেঁষে না ওদিকে। ভানুমতি ডাইনিটা অবশ্য ওর কুড়ে ঘরেই থাকে। ওই ডাইনিটাকে ভালো করে চোখে চোখে রাখবি, আর কেউ যেন ভুলেও দিঘির ধারে না যায়। ভয় নেই, কেউ সাহস পাবে না। ভানুমতির ভয়ে সবাই তটস্থ। জলের অভিশাপের কথা তো ছোট থেকে বড় সবার মুখে মুখে। তবে তবে হারু চাষিটাকে মাঝে মাঝে ক্ষেতের কাছে দেখা যায়। হারু? ঠিক আছে, সে গরিব মানুষ, ভীরুও বটে। তবে যদি কোনোদিনও দিঘির কাছে ভিড়তে দেখিস, আগে খবর দিবি। যা, এখন থেকে 3 প্রহরের ডিউটি তোর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু একটু জল দে না বাবা। মারে সোনারে, তোর এত জ্বর, জল তো দিতেই হবে, কিন্তু ঘরে যে এক ফোঁটাও জল নাই। কি করি রে? বাবা, খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে
গলার ভেতর যেন আগুন জ্বলছে। ওরে বাবা রে, গাটা পুড়ে যাচ্ছে। কোথায় যাই জলান্তে? এত রাতে গায়ের কুয়াটা তো কত দূর, আর আমার তো পা চলছেই না। তুমি তুমি যাও বাবা, তোমার কিছু হবে না, আমি জানি। কি যে বলি মা, তুই জানিস না মা, জল আনা যে কত কঠিন, তবু উপায় নাই। দাঁড়া দাঁড়া, দেখি কি করা যায়। ভগবান, আমার কদমের কষ্ট আর দেখতে পারছি না ভগবান। ও ও আহ, আর পারছি না, আর পারছি না বাবা, মরে যাব যে। দিঘির জল যদি পাই। চুপ কর মা, চুপ কর, অমন কথা মুখে আনিস না। দিঘির জল, তুই কি জানিস না সে অভিশাপের কথা? মোড়ল মশাইয়ের করা বারণ, সেই জল ছুঁয়ে যে সেই নাকি মরে যায় রে, সেই নাকি মরে যায়। মরবো তো এমনিও বাবা, জল না পেলে যে আমার কলিজা ফেটে যাবে। একবার, শুধু একবার। না না, সে হয় না, তোর জন্য আমি মরণ ডাকতে পারি না, কিন্তু তোকে এভাবে চোখের সামনে মরতেও তো দেখতে পারবো না। কি করি এখন? ভগবান, একটা পথ দেখাও ভগবান। কুয়োর জল আনতে যেতে যে অনেক দেরি হবে, ততক্ষণে। বাবা, শুধু এক ফোঁটা। এ কি পরীক্ষা আমার! একদিকে মেয়ের মরণ তৃষ্ণা, আর একদিকে ডাইনির অভিশাপের ভয়। কালী দিঘি ও তো কাছেই, কিন্তু ওই দিঘির পার মারানো মানে নিজের হাতে মৃত্যুকে ডেকে আনা। লোকে যে বলে ভানুমতি নাকি রাতের বেলা ডাইনি সেজে দিঘির জল টকবক করে ফোটায়। ধুর, এসব কি ভাবছি! কদম কদম যদি মারা যায়, মোড়লের ভয় না মেয়ের জীবন? মোড়ল তো মানুষ, কিন্তু কিন্তু ডাইনি, ভানুমতি যদি সত্যি ডাইনি হয়, না না, আমি পারবো না, অন্য কোথাও যেতে হবে। কিন্তু কিন্তু ততক্ষণে কি কদম বেঁচে থাকবে? এত রাতে কে যেন দিঘির ধারে ঘোরাঘুরি করছে। হারু না? হ্যাঁ, হারুর মতোই তো লাগছে। কি হয়েছে লোকটার? এমন পাগলের মতো কেন করছে? এদিকে তো কেউ আসে না ভয়। নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। বেচারি, আমার কাছে তো আর আসবে না, লোকে তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু মানুষ বিপদে পড়লে কি আর জাতকুল দেখে? ভানুমতি ঘর থেকে বেরিয়ে আসে। এই হারু, ও হারু, কি হয়েছে তোমার? এমন করছো কেন? হারু চমকে ওঠে। কে 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 তুমি? না না, কিছু না, এমনি এমনি। আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমায় কিছু বলিনি। বলো কি হয়েছে? আগে কদমের খুব খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে, জলের তৃষ্ণায় ছটপট করছে, কিন্তু কিন্তু ঘরে এক ফোঁটা জল নাই। জ্বর? ও মা, এমন রোগা মেয়েটার এত কষ্ট। জল কেন নেই? কুয়োর জল আনতে যাওনি কেন? রাত অনেক হয়ে গেছে, আর অত দূরে যেতেও যে ভয় করছে, যদি কিছু ঘটে যায়। ভয়ে মরে যাচ্ছ, কিন্তু মেয়েটার কথা ভাবো, সে জল না পেলে বাঁচবে না।
কি এই দিঘির জল নেবে? না, ও জল না, মোড়ল মশাইয়ের বারণ। ওই জল, ওই জল মরণ আনে। দিঘির জল, সে জল আমি মেয়ের মুখে দিতে পারবো না। লোকে যে বলে তুমি নাকি ডাইনি, তুমি নাকি অভিশাপ দিয়েছো এই জলে। লোকে যা খুশি বলুক, আমি ডাইনি নই হারু। আমি তোমার মতোই এক দুঃখী মানুষ। এই দিঘির জল আমি কতদিন পান করি? আমি তো মরি না। তোমার মেয়ের জীবন বাঁচাতে পারবে এই জল। কিন্তু মোড়ল মশাই যে সবাইকে বলে রেখেছে। মোড়ল লোভী মানুষ, তার কথা ছাড়ো। নিজের চোখে দেখলে তবে বিশ্বাস করো। তোমার মেয়েটা যে কাতরাচ্ছে, তুমি বাবার কর্তব্য পালন করবে না? যদি আমি ডাইনি হই তবে আমি জল আনছি, তোমায় তো ছুতে হবে না। না না, তুমি আনবে? ভয় করছে যে। তুমি দাঁড়িয়ে থাকো, আমি জল আনছি। ডাইনি নই মাগো, আমি ভানুমতি। আমি জানি একটা মায়ের কষ্ট কেমন হয়। তোমার মেয়েটার কষ্ট আমার সহ্য হচ্ছে না হারু। আমাকে মাফ করো দিদি, মোড়লের কথায়। সে কথা পরে হবে, তোমার মেয়েকে আগে বাঁচাই। দেখো এ জল ছুলে আমি মরি কিনা। ভানুমতি একটি পাত্র নিয়ে দিঘির দিকে এগিয়ে যায়। হারু ভয়ে দাঁড়িয়ে থাকে। মাগো, কি দেখতে হচ্ছে? ডাইনি যদি সত্যি হয় তবে দিঘির অভিশাপ। ভগবান, ভগবান রক্ষা করো, কদমের জীবন বাঁচাও। ভানুমতি দিঘির পাড়ে হাঁটু বেঁধে বসে, শান্তভাবে জল তোলে। জলের দিকে তাকিয়ে ফিসফিস করে। ওগো দিঘিমা, তুমি তো অভিশাপ নও, তুমি তো জীবন। লোকে শুধু বোঝে না, তাদের চোখে লোভের পর্দা, মোড়লের মিথ্যার জালে তারা বন্দি। এই জল তোমার মেয়ের জন্য দিঘিমা, তুমি তাকে জীবন দিও। পাত্র ভরে জল নেয়। জলের স্পর্শে তার কোনো পরিবর্তন হয় না। সে শান্তভাবে উঠে দাঁড়ায়। এরপর হারুর কাছে এসে জলের পাত্রটা তার হাতে ধরিয়ে দেয়। কই অভিশাপ, কই মরণ, সবটাই মিথ্যে রটনা। এই মোড়লটার কি মতলব সেটা একদিন না একদিন ফাঁস হবেই। কিন্তু কিন্তু আমার এখন দেরি করা উচিত না। কদম, কদমদের তৃষ্ণার্ত। মোড়ল মশাই, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কিসের সর্বনাশ? এত রাতে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? ওই হারু চাষি কালী দিঘির কাছে চলে গেছিল। কি? জল ছুঁয়েছে? না না না, ও তো ভয়ে কাঁপছিল, কিন্তু ডাইনি ভানুমতি নিজেই দিঘি থেকে জল তুলে হারুর হাতে দিয়েছে। আমি সব দেখেছি। কি? ভানুমতি? তোর এত সাহস? সে জল এনেছে, তার মানে সে অভিশাপ মানছে না। এখনই এর একটা বিহিত করতে হবে। ডাইনিটাকে পুড়িয়ে মারবো। ভানুমতি, তুই আমার পথের কাঁটা। তুই ভাবলি আমার রটনা মিথ্যা প্রমাণ করবি? তোর সাহস কত? হ্যাঁ, যদি একবার লোকে দেখে যে জল ছুঁয়েও কেউ মরে না, তবে তারা আবার দিঘির কাছে যাবে। আর আমার লুকোনোর মোহর? না 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 না, এটা হতে পারে না। ডাইনি অপবাদ, এটাই এখন কাজে লাগাতে হবে। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারবো। সবাই দেখুক ডাইনির কি পরিণতি হয়, যাতে আর কেউ ভুল করেও দিঘির ধারে না যায়। আজ রাতেই ডাইনিটার শেষ করতে হবে। ভানুমতির দেওয়া জল হারু কদমকে খাইয়ে দেয়। আহ, কি ঠান্ডা বাবা, আমার খুব আরাম লাগছে। মা, তোর কষ্ট কমেছে রে মা।
ওরে বাবা, এক ঠোকেই। তোমার পায়ে পড়ি দিদি, তুমি ডাইনি নও, তুমি দেবী। বাবা, আমার আমার গলা আর শুকোচ্ছে না, জ্বরটাও যেন একটু কম মনে হচ্ছে, মাথাটাও তো আর অত ব্যথা করছে না বাবা। হ্যাঁ রে মা, জ্বর তো কম মনে হচ্ছে। এ কি কাণ্ড! দিঘির জল, অভিশাপের জল, কিন্তু কিন্তু এ তো ওষুধ হয়ে গেল। তুমি এখন আর চিন্তা করো না বাবা, আমার ঘুম আসছে। ভানুমতি, যাকে ডাইনি বলে দূর করে দিয়েছি, সেই আমার মেয়ের জীবন বাঁচালো। মোড়ল কি তবে মিথ্যে রটিয়েছে? কিন্তু কিন্তু কেন? পরদিন সকালে মোড়ল ওঝা এনে গ্রামের নতুন গুজব ছড়িয়ে দিল। শুনুন সবাই, হ্যাঁ, ডাইনি ভানুমতির সাহস দেখেছেন? সে কালী দিঘির অভিশাপের জল নিয়ে হারুর মেয়েকে দিয়েছে। কি, হারুর মেয়ে মরেনি? মরে নাই তো কি হয়েছে? ডাইনিটা মন্ত্র দিয়ে জলটাকে বিষমুক্ত করেছে। এর মানে সে আরো ক্ষমতাশালী হয়েছে। ওকে এখন না মারলে পুরো গ্রাম উজাড় করে দেবে। হ্যাঁ, শাস্ত্রে আছে ডাইনির বিচার হলো অগ্নিদণ্ড। পরাশর মোড়ল ঠিকই বলেছেন। এই মুহূর্তে সবাই চলুন, ডাইনিটাকে পুড়িয়ে দিঘির অভিশাপ দূর করতে হবে। বোকাগুলো ঠিক ফাঁদে পা দিয়েছে। ধরো ধরো ডাইনিটাকে, আজ ওর শেষ দিন। ভানুমতি কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে তোমাদের? এত রাগ কেন? চুপ কর ডাইনি, তোর ছলনা আর চলবে না। তুই অভিশাপের জল দিয়ে কায়দা করে হারুর মেয়ের জীবন বাঁচিয়েছিস। তুই তোর ক্ষমতা দেখাচ্ছিস। আজ তোকে পুড়ে মরতেই হবে। হ্যাঁ, আমি তাকে জল দিয়েছি কারণ সে তৃষ্ণার্ত ছিল। থামো, কেউ ভানুমতি দিদিকে কিছু বলবে না। তিনি ডাইনি নন, তিনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। কে? হারু? তুই ডাইনির পক্ষ নিচ্ছিস? তোর মেয়েকে তো সে মন্ত্র দিয়ে বাঁচিয়েছে, তুইও কি ডাইনির বসে চলে গেলি? না মোড়ল মশাই, আমি নিজের চোখে দেখেছি দিদি কোনো মন্ত্র পড়েননি, শুধু দিঘির জল এনে আমার হাতে দিয়েছে। এইসব অভিশাপের কথা সব মিথ্যে। এ কি বলছো হারু? এ পাপের কথা। পাপ আমি করেছি এতদিন তাকে ডাইনি বলে ভয় পেয়ে। ইনি দেবী, আমার মেয়ের প্রাণদাতা। বেটা হারু, তুই আমার বিরুদ্ধে যাবি? শোন রে গ্রামবাসী, ডাইনি ভানুমতি হারুকেও বশ করেছে। এখনই দেরি না করে ডাইনিকে পুড়িয়ে মারতে হবে। এই বাঁধকে, এক্ষুনি আগুন জ্বালানো হবে। মোড়ল, মিথ্যা দিয়ে বেশি দিন সত্যকে চাপা দিতে পারবে না। তোমার আসল লোভ একদিন প্রকাশ হবেই। তোর মুখ বন্ধ কর, আর একটা কথাও নয়। পুড়িয়ে তোকে দিঘির অভিশাপের সাথে মিলিয়ে দেবো। পাহারাদার ও কিছু গ্রামবাসী দ্রুত কার্যগার করে একটি চিতা তৈরি করতে শুরু করে। ভানুমতিকে জোর করে চিতায় ওঠানো হয়। আর কত পাপ করবে এই ডাইনি, মরুক। হ্যাঁ, আজকে দিঘির অভিশাপ দূর হবে। হে ঈশ্বর, আমি নির্দোষ। যদি আমার কোনো পাপ না থাকে তবে তুমি এর বিচার করো। যখনই মোড়লের পাহারাদার আগুন দেওয়ার জন্য এগিয়ে যায়, তখনই অবাক করা একটা ঘটনা ঘটে। হঠাৎ দিঘির জল টক বক করে ফুটতে শুরু করে। প্রথমে মৃদু শব্দ, তারপর তীব্র গর্জন। কি, ডাইনির কাজ নয়, এ তো অন্য শক্তি।
সর্বনাশ! দিঘির জল কেন ফুটছে? এমন তো কোনোদিনও হয়নি। থামো, থামো সবাই। কি হচ্ছে সব? ভানুমতি, তুই কি করলি? আমি কিছু করিনি মোড়ল মশাই, বিচার শুরু হয়েছে। জল আরো জোরে ফুটতে থাকে, চারপাশের মাটি কাঁপতে শুরু করে। জল ফুটতে ফুটতে দিঘির মাঝখানে এক বিশাল ঘূর্ণির সৃষ্টি হয়। আকাশ বাতাস কাঁপানো এক বিশাল শব্দ। মোড়ল মশাই দেখুন, এ কি দেখলাম জীবনে! এ তো ঘোর কলি, ঘোর কলি। আমার আমার মোহর, আমার কলসিগুলো জল সব উল্টে দেবে। না! পরাশর মোড়ল আতঙ্কে চিৎকার করতে থাকে। হারু এবং কদম দূরে দাঁড়িয়ে ভয়ের সব দেখছে। বিশাল ঘূর্ণিটি জলের নিচ থেকে একের পর এক সোনার কলসি ভেতরে তুলে আনে এবং সপাটে দিঘির পাড়ে আছড়ে ফেলতে থাকে। ঝনঝন শব্দে কলসিগুলো ভেঙে গিয়ে সোনার মোহর ছড়িয়ে পড়ে। সোনা! এত সোনা দিঘির নিচে ছিল? এ তো মোড়ল মশাইয়ের লুকোনো ধন সম্পত্তি। অভিশাপ তো নয়, এটা মোড়ল মশাইয়ের লোভ। না! আমার সব সোনা চলে গেল, সব ফাঁস হয়ে গেল। কলসিগুলো আছড়ে পড়ার সাথে সাথে ঘূর্ণি শান্ত হয়ে যায়, জল স্থির হয়ে যায়। ভানুমতি তখনও চিতায় দাঁড়িয়ে। আমার সব আমার সোনার কলসি কেউ কেউ ধরবি না। আমি বলেছিলাম, অভিশাপ, দিঘির অভিশাপ আমি রটিয়েছিলাম। আমি রটিয়েছিলাম। এই মোড়লের জন্য আমরা এতকাল ভানুমতি দিদিকে ডাইনি ভেবেছি। মোরল, তুমি মিথ্যুক, তুমি লোভী। তোমার লোভের জন্যেই আজ দিঘি এমন করলো। মোড়ল, আজ তোমার পাপের বিচার হলো। ক্ষুব্ধ গ্রামবাসী মোড়লের দিকে এগিয়ে যায়। পাহারাদার ভয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা ভানুমতিকে চিতা থেকে নামিয়ে আনে। আমরা ভুল করেছি, একে নাকি আমরা পুড়িয়ে মারতে চেয়েছিলাম। দিদি, দিদি আমাদেরকে ক্ষমা করুন দিদি। দিদি, তুমি আমাদের বাঁচালে। ক্ষমা? তোমরা তো ভয় পেয়েছিলে। মোড়ল তার লোভ ঢাকতে আমার উপর অপবাদ দিয়েছিল। আমি তোমাদের অভিশাপ দিইনি, এই দিঘিই তোমাদের সত্য দেখালো। আমি ভালো হয়ে গেছি দিদি, তোমার জল পেয়ে। দিঘির জল অভিশাপ নয়, জীবন। লোভই আসল অভিশাপ। আজ থেকে এই গ্রাম লোভমুক্ত হলো, আর দিঘির জল হোক সবার তৃষ্ণা মেটানোর মাধ্যম। সকলে ভানুমতিকে ঘিরে ধরে। পরাশর মোড়লকে নিয়ে গ্রামবাসী পঞ্চায়েতের দিকে যায়।